আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সাম্প্রতিক সময় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়েছে। বাংলাদেশ সাংবাদিকতা যারা করে সাংবাদিকের বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতি প্রসঙ্গে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর উদ্বেগ প্রকাশ করাটাই সাংবাদিকদের জন্য জরুরি, কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সাংবাদিকদের বিরাট একটি ভূমিকা ছিল। আপনারা জানেন, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য সাংবাদিকদের যে ভূমিকা থাকে, এই ভূমিকা যদি না থাকে, আস্তে আস্তে যদি এই ভূমিকা থেকে সাংবাদিকরা পিছু হটতে থাকে, তাহলে দেশের অর্থনীতি, দেশ দুর্নীতিবাজরা লুটে পুটে কিন্তু খেয়ে ফেলবে। এই দেশ লুটে পুটে যারা খাচ্ছে তাদের বিরুদ্ধে নিউজ প্রকাশ হওয়ার কারণেই কিন্তু আজকে এই বিবৃতি বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন যে এই পুলিশ অ্যাসোসিয়েশন যেই বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির প্রতিবাদে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু স্টেট ডিপার্টমেন্টের এই বিষয় নিয়েও কিন্তু কথা উঠেছে যে স্বাধীন গণমাধ্যম কর্মীদের পাশে তারা থাকবে এবং স্বাধীন গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে যাতে লিখতে পারে, সংবাদ প্রকাশ করতে পারে, এই বিষয়ে কিন্তু তারা গুরুত্ব দিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং সাবেক বর্তমান এই বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি এর অভিযোগ ওঠার পর থেকে তাদের বিরুদ্ধে একটি আইনি পদক্ষেপ নিতে চলেছে সরকার। ঠিক তখনই কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে আজকে এই ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে। আর এই ধরনের বিবৃতির প্রতিবাদ সংবাদ মাধ্যম যারা রয়েছে, সম্পাদক, সাংবাদিকরা সবাই যেই তাদের প্রতিবাদ বিবৃতি দিচ্ছে, এই প্রতিবাদ বিবৃতি দেওয়াটা আসলে জরুরি এবং সাংবাদিকরা সবাই মিলে একত্রিত হয়ে তাদের সংগঠনকে মজবুত করে এই বিভিন্ন দুর্নীতিবাজ, সে যেই হোক না কেন, পুলিশ হোক, নেতা হোক, লিডার হোক, সরকার দলীয় হোক, বিরোধী দলীয় হোক, যেই হোক না কেন, দুর্নীতি, দেশের বিরুদ্ধে, দেশের টাকা যারা পাচার করবে, যারা সরিয়ে নিবে, এদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হওয়া জরুরি এবং এদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করার ক্ষেত্রে কোনো রকম যেন কোনো বাধা সৃষ্টি না হয়, এই বিষয় নিয়ে তাদের আরও কঠোর হওয়া জরুরি। যাই হোক, যদি সাংবাদিকরা সাহসিকতার সাথে যদি সংবাদ প্রকাশ করতে পারে এবং বাংলাদেশের সাংবাদিকরা ইচ্ছে করলে কিন্তু সবই পারে। আসলে একটা জিনিসই আইনি জটিলতা থাকার কারণে কিন্তু বর্তমান যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন নিউজ প্রকাশ করতে তারা আসলে একটু দ্বিধাবোধ করে। তা এই দ্বিধাবোধটা যেন না থাকে, এই বিষয় নিয়ে সরকারের কাছে তাদের আবেদন করা উচিত এবং সরকারও যেন এই বিষয়টা দেখে যে সরকারি দপ্তরে থেকে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে, এই বিষয়টা সাংবাদিকদের নির্বিঘ্নে, নির্ভয়ে তাদেরকে লিখতে দেওয়া উচিত, তাদেরকে নিউজ প্রচার করতে দেওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।